বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম আগে, অনেকে কমেন্ট করেছে যে অনেক মানে 10% এরকম কমেন্ট করেছে যে ভাই আপনার ভিডিও দেখে কিছু উপকার করতে পারছি না। তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর যারা উপকার পাচ্ছেন আমি আশা করি আরও প্রয়োগ করে সেগুলো ওষুধগুলো খাবেন, আরও ভালো উপকার পাবেন। যে আরেকটা গাছ পেয়ে গেছি আমি, সাদা লজ্জাবতী অনেক উপকারিতা পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব। যাদের লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার নম্বর দেওয়া থাকে, যোগাযোগ করবেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হলো যে যাদের আপনারা যে লিঙ্গ সমস্যা বা দ্রুত বীর্যপাতের জন্য ওষুধ খেয়েছিলেন তাদের জন্য বলছি, বা সবাই খেতে পারেন, যেটা খেলে ভালো হবে। আপনারা প্রয়োগ করতে হবে আদা আর মধু। আদা মধু কী হবে, যদি আপনাদের সেক্স কম বা লিঙ্গ কিছু সমস্যা তাতেও ভালো হবে, উপকারিতা পাবেন। আর দ্বিতীয়তে যাদের 10% যারা কিছু উপকারিতা পাননি ওষুধ খেয়ে, তাদের জন্য আর বেশি উপকারিতা হবে। যাদের বদ হজম আছে, ধরেন স্বাভাবিকত আপনি যদি ভাত রুটি বা কিছু সবজি খেন, আপনার যদি হজম কম হয় তাই আপনার কোনো শক্তি বা শরীরে বল শক্তি আসবে না। তো সে বিষয়ে কি আপনার হজম ভালো হতে হবে। হজম ভালো হলে যে কোনো ওষুধ যদি খান, আপনার ওষুধটা ভালো করে হজম হলে আপনার সব উপকৃত হবেন। যেরকম আপনি কবিরাজ ওষুধ খাচ্ছেন বা নানা রকম ওষুধ খাচ্ছেন, ওষুধ খাইলে আপনার যদি হজমে না হয় কিছুই হবে না। আমি আশা করি আপনারা কিছু আয়ুর্বেদিক ওষুধ প্রয়োগ করবেন, নয়তো কবিরাজি ওষুধ খাবেন। আপনার এলোপ্যাথি যেগুলো ওষুধ লিঙ্গ সমস্যা বীর্যপাতের এইগুলো খাবেন না। এইগুলো ওষুধ 2 মাস 3 মাস খেয়ে দেখতে পারেন। খাওয়ার সাথে সাথে আপনার উপকারিতা পাবেন। খাওয়া শেষ বাস আপনার আগের মতো হয়ে যাবে বা আগের থেকে আরও খারাপ হবে। এই জন্য বলি ওয়ান টাইম ট্যাবলেট কিছুই খাবেন না। আমি যেগুলো ভিডিও আপলোড করি সেগুলো একদম পারফেক্ট না হলে তো অনেকে আমার ভিডিও দেখতো না। বা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি সবসময় কবিরাজের ভিডিও দেখি। আর যদি আপনারা অন্য কিছু প্রয়োজন আমাকে কন্ট্যাক্ট করে বলতে পারেন, আমি বিলকুল ফ্রি চিকিৎসা করি, আপনাদের জন্য সবসময় আছি। আশা করি আপনারা যদি অল্প ভালোবাসা দেন বা আমার সাথে যদি থাকেন, আমি আশা করছি আপনারা সারা জীবনে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত পাবেন। যে আর আদা কী করবেন, সকালবেলা আদা 1 চিমটি, মোটামুটি 1 টুকরো 2 টুকরো আদা নিয়ে অল্প মধু নিয়ে এভাবে খাইতে পারেন, বা আদাটা থেতলে বা মধুর সাথে মিশিয়ে সকাল এভাবে খেতে পারেন। এভাবে যদি 1 মাস মতো খান, বা 1 মাস বলি না, 15 দিনে খান। 1 মাস খেলে ভালো, 15 দিন যদি খান আপনি ইনশাআল্লাহ বলছি আপনি অনেক উপকৃত পাবেন। আর যদি যার সাদা লজ্জাবতী লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বিলকুল ফ্রিতে আমি পেয়ে যাবেন। সাদা লজ্জাবতীর অনেক উপকৃত, যদি একবার যদি ধারণ করেন আপনি আর কি বলবো। সাদা লজ্জাবতী আপনারা অনেক ইউটিউবে কিছু ভিডিও দেখেছেন, তাই আমি সে বিষয়ে পরবর্তী একটা ভিডিও বানাবো। ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন অন করে রাখুন, যখন আমি ভিডিও আপলোড করি সবার আগে আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো এই ভিডিও লাস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ।